আচ্ছা, আজকে আমরা অটোক্যাডে স্টেপ বাই স্টেপ ড্রয়িং করা শিখব। আগের দিন আমরা যেই ছবিটা প্রোভাইড করেছিলাম, এই যে এই ছবিটা, এইটা আমরা এখন আঁকা শিখব। কিন্তু আগের দিন আমরা নর্মালি এই ছবিটা আঁকা শিখেছিলাম, এই নিচের পার্টটুকু, কোনো লেয়ার সিস্টেম ইউজ করি নাই। আজকে আমরা এই যে এখানে যে লেয়ারের বর্ণনা দেয়া আছে, এই লেয়ার অনুযায়ী এই ড্রয়িংটাকে করে ফেলবো। তাহলে আমরা একই সাথে এই ড্রয়িংটার পাশাপাশি লেয়ারিংটাও শিখে যাব, ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে আমি যে কাজটা করব, এখানে অটোক্যাডের যে উপরে বাম কর্নারে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করব। এখানে সেভ অ্যাজ অপশনটাই যাব, যে আমি যেখানে আমার ড্রয়িংটা সেভ করতে চাই সেই ফোল্ডারটাতে যাব। এটা হচ্ছে অটোক্যাড। এখানে আমি সেভ করে রাখলাম। এখন আমার কাজ হবে ড্রয়িংয়ের শুরুতে কিছু প্রি ড্রয়িং ওয়ার্ক করে নেয়া। কি কি? একটা প্রসেস আমরা শিখেছিলাম, সবার ফার্স্টে আমরা ইউনিট সেট করব। আমি কিবোর্ডে ইউনিটস কথাটা লিখছি, তাহলে যে ইউনিটের ডায়লগ বক্সটা আসছে সেখানে আমি সবার ফার্স্টে আর্কিটেকচারাল সেট করে নিব, প্রিসিশন লেভেল সেট করে নিব 1/8। এখানে কারোর যদি ইউনিটে ইঞ্চি ছাড়া অন্য কোনো রকমের ইউনিট দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইঞ্চি সিলেক্ট করে নিব, ঠিক আছে? অ্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে আমরা কোনো চেঞ্জ আনছি না, অ্যাজ এখানে আমরা যে ড্রয়িংটা করব সেখানে কোনো স্পেসিফিক অন্য অ্যাঙ্গেল নাই। যদি আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগতো তাহলে এখান থেকে ডেসিমাল ডিগ্রির বদলে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড বা গ্রেডিয়েন্ট বা রেডিয়ান এই টাইপের কোনো একটা অ্যাঙ্গেল সিলেক্ট করে নিতে পারতাম। আর নিচে সবসময় ইউনিটগুলো ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রাখবো, ঠিক আছে? ব্যাস এটুকু করে তারপরে আমি ওকে দিয়ে দিলাম। এরপরে আমরা একটা প্রসেস শিখেছিলাম যে ছোট্ট করে একটা লাইন আঁকবো। লাইন এঁকে যদি লাইনটা আমাদের না দেখা যায় তাহলে আমি ZE এই দুইটা লেটার এন্টার দিব। আমি একটু দেখি কিভাবে আমি জিনিসটা করেছিলাম। যেমন ধরো, আমি ফার্স্টে কিবোর্ডে লাইন কমান্ডটা দিচ্ছি, আমরা কিবোর্ডেও কমান্ড দিতে পারি, আবার এই যে এখানে দেখো এই যে উপরে টুলবার আছে, টুলবার থেকেও আমরা ড্রয়িংগুলা সিলেক্ট করে ড্র করতে পারি, ঠিক আছে? যেটা সুবিধা হয়। তো লাইন লিখে এন্টার দিলাম, দিয়ে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করছি 0,0। এখানে 0,0 বিন্দুটা স্পেসিফাই হয়ে যাবে। সেকেন্ড পয়েন্টটা দিচ্ছি 3,3। এখানে 3,3 বিন্দুটা স্পেসিফাই হয়ে যাচ্ছে। এসকেপ বাটন ক্লিক করলাম, লাইন চলে যাচ্ছে। এটা আমি আমার মনিটরে দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এই পুরা জিনিসটা এরকম জুমড অবস্থায় থাকতে পারে, তাহলে জিনিসটা কি হচ্ছে, আমার লাইনটা আঁকা হয়েছে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে সবার ফার্স্টে এসকেপ বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ডে জেড লিখে এন্টার দিব। এরপর জুমের এক্সটেন্ড পোর্শন অর্থাৎ লিখে এন্টার দিব। দিলে এই ড্রয়িংটার সমান করে আমার প্যানেলটা জুমড আউট হয়ে যাবে, ঠিক আছে? আমি ক্লিক করে লেফট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, ইরেজ হয়ে গেল অবজেক্টটা। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি এভাবে জুম না করে বা এভাবে জুম এক্সটেন্ড ইউজ না করে। সেটা হচ্ছে আমরা ফার্স্টেই লিমিট সেট করে নিতে পারি। লিমিট সেট করলে যেটা হবে, আমার পুরো ড্রয়িংটা একটা পেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার মানে এই না যে আমি ওই পেজের বাইরে কিছু আঁকতে পারবো না, আমি পেজের বাইরেও আঁকতে পাবো, বাট আমার পুরা উইন্ডোটা ওই নির্দিষ্ট অ্যামাউন্টে বা ডাইমেনশনে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু আমাদের ডিজায়ার্ড যে ড্রয়িংটা সেটা দেখি। এটা কতটুকু? 5 ফিট আছে নিচের পোর্শনটা, উপরের পোর্শনটা আছে 5 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি, মানে 7 ফিট। আরও উপরে এক্সটেনশন আছে, আর নিচে এখানে এখানে কিছু লেখার জায়গা আছে। তাহলে আমরা 5 আর 7 12 ফিট, আর উপরের নিচের জায়গা মিলিয়ে মোটামুটি 20-25 ফিট মতন নিতে পারি।
আর উইডথ হিসাবে এখানে যদিও 5 ফিট আছে, আমার ডানে আমার আরেকটা টেবিল ইনক্লুড করতে হবে, নিজেদের নাম লেখার জায়গা রাখতে হবে। সো আমি ডানেও সেটাকে 25 ফিট রাখতে পারি, ঠিক আছে? তাহলে আমি পুরা এরিয়াটা 30 বাই 30 বা 25 বাই 25 এরকম একটা পোর্শন নিয়ে নিতে পারি। আমি লিখি ফার্স্টে লিমিটস, কিবোর্ডে লিমিটস লেখার পরে আমার এই লিমিটস ডায়লগ বক্সটা ওপেন হবে ক্লিক করলে। এখন আমার মডেলের লিমিটটাকে সিলেক্ট করতে বলছে। লোয়ার লেফট কর্নারের জন্য লিমিট আমি 0,0 নিব। আপার রাইট কর্নারের জন্য আমি 25 ফিট, এখানে আমি যেহেতু ইউনিটে ইঞ্চ নিয়েছি, সো আমি 25,25 লিখলে সেটা 25 ইঞ্চি বাই 25 ইঞ্চি হিসাবে আইডেন্টিফাই হবে। তো আমার এখানে কিবোর্ডের ফিট বাটনটা ক্লিক করা লাগবে, ঠিক আছে? 25 ফিট, 25 ফিট। এবার আমি এন্টার দিয়ে দিচ্ছি। এরপরে আমার জুম অল করতে হবে, তাহলে আমি কিবোর্ডের জেড বাটন ক্লিক করে এন্টার দিব। এ বাটন ক্লিক করে, খেয়াল করো আগে জেড ই ইউজ করছিলাম আমি, এই কেসে লিমিট সেট করার ক্ষেত্রে জেড এবং এ অল জুম এই অপশনটা ক্লিক করছি, নট জুম এক্সটেন্ড, ঠিক আছে? এ বাটন লিখে ক্লিক করলাম, ব্যাস আমার মোটামুটি খাতার পেজটা সেট হয়ে গেল। এখন আমরা ড্রয়িংটা স্টার্ট করি। ফার্স্টে নিচের পোর্শন ড্রয়িং, আমরা ক্লাসে অলরেডি এটা একবার দেখেছি, আবার আমরা এটা আঁকবো। ফার্স্টে 5 ফিট বাই 5 ফিট একটা স্কোয়ার এঁকে নিতে পারি আমরা, তাই না? আচ্ছা, এটা স্টার্ট করার আগে আমাদের এখন আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই লেয়ার সিলেকশন। আমরা এর আগে লেয়ার দিয়ে ড্রয়িংটা করি নাই। তো এখানে দেখো আমাদের 9টা লেয়ার সিলেক্ট করা আছে, প্রত্যেকটা লেয়ারের নেম, কালার, লাইন টাইপ আর লাইন ওয়েট এগুলো দেয়া আছে। এগুলো আমরা সেট করে নেব কিভাবে? অটোক্যাডে দেখো এই যে এই ডায়লগ বক্সে এই টুলবারটা হচ্ছে আমাদের লেয়ার প্রপার্টিজ সেট টুলবার, ঠিক আছে? এখানে আমরা লেয়ার নিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি। এখানে লেয়ার প্রপার্টিসে আমি ক্লিক করি, ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসছে। ডায়লগ বক্সটা ছোট্ট, দেখা যাচ্ছে না ভালো মতন, আমি এটাকে একটু এক্সটেন্ড করে নিব। এটা এক্সটেন্ড করে নিলে দেখবে যে তোমাদের কলামগুলো অনেক ছোট 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 আসছে। আমি এটা সেট করে রেখেছি বলে আমারটা একটু বড় আসছে। তোমরা যেটা করবে, প্রত্যেকটা কলামের এই মাঝখানে ক্লিক করে, মানে মাউস ক্লিক করে লেফট ক্লিক বাটনটা ধরে রেখে বামে বা ডানে শিফট করলে এরকম কলামের সাইজটা বড় বা ছোট হবে, আমাদের লেখাগুলো পরিষ্কার পড়া যাবে, ঠিক আছে? এই যে তোমাদের হয়তো এরকম অবস্থায় থাকতে পারে জিনিসগুলো, এফ এল এরকম জাস্ট দেখতে পারো। তোমরা কি করবে, এই এফ আর এল এর মাঝের যে লাইনটা দেখতে পাচ্ছি সেখানে আমরা লেফট ক্লিক করে মাউস ড্র্যাগ করে ডানে সরিয়ে নিচ্ছি, তাহলে এই কলামটা বড় হয়ে যাচ্ছে। এই এল এর উপরে লেফট ক্লিক করে মাউসটা ড্র্যাগ করে নিচ্ছি, তারপরে মাউস ক্লিকটা ছেড়ে দিচ্ছি, তাহলে লক এই পোর্শনটা বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো নেম, কালার, লাইন টাইপ, লাইন ওয়েট 4টাই আছে, এছাড়াও আরো কিছু বাটন আছে। এই প্রত্যেকটা সেলের কাজ কি আমরা সেটা আস্তে আস্তে শিখব। আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা লেয়ার অ্যাড করব। এখানে বাই ডিফল্ট অটোক্যাড 0 লেয়ার বলে একটা লেয়ার সেট করে রাখে, ঠিক আছে? এই লেয়ারের কারণেই আমরা ড্রয়িং যখনই করি সেটা লেয়ার সেট করা ছাড়াও করতে পারি। এখন আমাদের ফার্স্ট লেয়ার যেটা, আমরা এই যে দেখো এই এস এর উপরে, এস মানে যে সিরিয়াল নং আর কি, এই এস এর উপরে যদি আমি এই বাটনটাতে ক্লিক করি তাহলে আমাদের নতুন লেয়ার আসবে, ঠিক আছে? আমরা লেয়ার 1টা রিনেম করব 1 ফুটিং দিয়ে, ঠিক আছে? তাহলে আমি লিখি 1 ফুটিং। এটার কি কি দেয়া আছে আমরা পরে ঠিক করি, ঠিক আছে? 9টা জিনিস দেয়া আছে, আমি 9টা লেয়ার তাহলে অ্যাড করি। একটা আরো 8টা অ্যাড করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? আমরা এখানেও একটু মাউস রাইট ক্লিক করে বড় করে নিচ্ছি। আচ্ছা, লেফট ক্লিক করে, সরি। এরপরে আমার এই লেয়ারে চলে আসতে হবে। এই লেয়ারে এসে, আচ্ছা এর আগে আমি এসকেপ দিয়ে দেই, না হলে দেখো যে একটা ডায়লগ বক্স আসছিল,
আমরা এসকেপ বাটনটা ক্লিক করার ফলে কোনো আর কমান্ড অ্যাক্টিভ নাই। এবার আমি লেয়ার 2 যেটা সেটা ডাবল ক্লিক করছি, সরি লেয়ার 1টা ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে এখানে রিনেম অপশনটা আসার কথা। এই যে আমি এখানে এখন 2, আমাদের সেকেন্ডটা ছিল কলাম, থার্ডটা গ্রেড বিম, কলাম, এরপরে থার্ডটা হচ্ছে গ্রেড বিম। আচ্ছা আমি একই সাথে এই তিনটার কালার, লাইন টাইপ, লাইন ওয়েট এগুলোও সেট করে ফেলি। কালারটা কি হবে? আচ্ছা এই প্রথম তিনটা প্যানেল, যেটা প্রথমে অন, ফ্রিজ, লক, এই তিনটা আমরা আপাতত টাচই করব না, এগুলার ডিটেলসটা আমরা একটু পরে দেখব। ফার্স্টে কালারটা সিলেক্ট করে নেই, ফুটিং এর এখানে হোয়াইট দেওয়া আছে। দেখো কালারকে আমরা বিভিন্নভাবে সেট করতে পারি। এখানে কালারের নেমটা লিখতে পারি। প্রত্যেকটা কালারের উপর মাউস ক্লিক করব না, জাস্ট মাউস ধরলে দেখো এই পজিশনে ইন্ডেক্স কালার বলে একটা টার্ম আসছে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা কালার একটা নির্দিষ্ট নাম্বারে অ্যাসাইন করা। এরকম টোটাল আমার 255টা কালার এখানে আছে। আর এখানে আমার আরজিবি কোড দেয়া, এই রেড গ্রিন ব্লু এর কোডটা দেয়া। আমি যে কোনো কিছুই এই ডায়লগ বক্সে ইনপুট দিয়ে কালারকে জাস্টিফাই করে নিতে পারি। এখানে আমার কালার দেয়া আছে 81, লাইন টাইপ কন্টিনিউয়াস, লাইন ওয়েট 0.25। তাহলে এখানে আমি কালারটা 81 লিখে এন্টার দিলে দেখো সে গ্রিন কালারটাকে সিলেক্ট করছে, একটু টিয়া টিয়া কালার। লাইন টাইপ যা আছে এখানে আমি কন্টিনিউয়াস এটাই রাখছি। মনে করো আমার অন্য কোনো লাইন টাইপ লাগবে, সেক্ষেত্রে আমি এখানে লোডে যাব। লোডে যে এখান থেকে যে যে লাইন টাইপ আমার দরকার, যেমন ধরো আইসো ড্যাশ, এটা ক্লিক করলাম। কন্ট্রোল চেপে আমি আরও যেটা লাগবে সেগুলো ক্লিক করব। কন্ট্রোলটা না চাপলে আমি জাস্ট একটা করে ক্লিক করতে পারবো। কন্ট্রোল চেপে আমি ক্লিক করলে একাধিক লাইন টাইপ সিলেক্ট করতে পারবো। এটা এটা সে আমার লাগবে আর কি, আমি এমনি জাস্ট লোড করার জন্য দেখাচ্ছি। এই কয়টা আমার লাগবে, আমি এবার ওকে করে দিচ্ছি। এরপরে এই যে লাইন টাইপ এগুলো লোড হয়ে গেল। এখন আমি চাইলে এদেরকে সিলেক্ট করে ওকে করলে সেই লাইন টাইপটা সিলেক্ট হয়ে যাবে। আমার এটা লাগছে না, আমি কন্টিনিউয়াসটাতেই ওকে করে দিচ্ছি। লাইন ওয়েট, লাইন ওয়েট আমার দেওয়া আছে 0.25 মিলিমিটার। লাইন ওয়েট মানে এই লাইনটা কত মিলিমিটার থিক বা থিন হবে, ঠিক আছে? তো এইটাকে আমরা ডিফল্ট হিসাবে এতদিন ইউজ করেছি। এখন আমরা এই যে এই 25 মিলিমিটার, 0.25 মিলিমিটার যেটা, সেটা সিলেক্ট করে নিব, ঠিক আছে? ওকে, বাকিগুলো আমার কোনো কাজ নাই। এবার আমরা কলামেরটাই দেখি। কালার গ্রেড 200, কন্টিনিউয়াস 0.25, এটা 200 কন্টিনিউয়াস, এটাও হবে 0.25। তারপরেরটা হচ্ছে গ্রেড বিম 30, কন্টিনিউয়াস 0.25। এইটার ক্ষেত্রেও গ্রেড বিমে চলে যাচ্ছি, এখানে টাইপ করব 30, কন্টিনিউয়াস 0.25। এরপরে আমাদের পরের লেয়ারটাতে কি আছে? আচ্ছা, রিইনফোর্সমেন্ট রেড, কন্টিনিউয়াস 0.40। রিইনফোর্সমেন্ট, এরপর এটা এখন আর কালার গ্রেড বলে নাই বা কালারের নাম্বার বলে নাই, রেড বলেছে, রেডই পাচ্ছি, কন্টিনিউয়াস। এটা 0.40, নিচে একটু স্ক্রল করে গেলে 0.40 মিলিমিটার আমরা দেখতে পাবো। এরপরের লেয়ার 4 যেটা, সেটাতে দেয়া আছে হ্যাচ। আচ্ছা উপরে আমি 4 নাম্বারটা লিখি না, একটু রিইনফোর্সমেন্টের আগে 4 নাম্বারটা দিয়ে দেই। এরপরে 5 এ হচ্ছে হ্যাচ, 5 হ্যাচ। হ্যাচের ক্ষেত্রে কালার 9, কন্টিনিউয়াস 0.13, 9 কন্টিনিউয়াস
13, এরপরে 6 নাম্বারে টেক্সট ব্লু 0.13, সবগুলোই কন্টিনিউয়াস। টেক্সট ব্লু 0.13। 7 এ ডাইমেনশন ইয়েলো 0.13, ডাইমেনশন ইয়েলো, এটা হয়ে যাচ্ছে 0.13। লেয়ার 8 নাম্বার যেটা হবে টেবল গ্রিন 0.13, টেবল গ্রিন 0.13। লাস্ট ওয়ান টাইটেল বক্স ম্যাজেন্টা 0.50, টাইটেল বক্স ম্যাজেন্টা 0.50 এখানে। ঠিক আছে, আমাদের লেয়ার তাহলে সিলেক্ট করা হয়ে গেল, লেয়ার তাহলে অ্যাসাইন করা হয়ে গেল। এখন দেখো এই যে এই লেয়ার প্রপার্টিসের পাশে উপরে যে ডায়লগ বক্স আছে এটা দিয়ে আমরা দেখতে পাবো আমরা কোন লেয়ার সিলেক্ট করছি, কোন লেয়ারে কাজ করছি। ঠিক আছে, এখন এই লেয়ারগুলার কাজগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, ফার্স্টে আমি ধরো ফুটিং লেয়ারটা সিলেক্ট করলাম, এখানে যেটা সিলেক্ট করব সেই লেয়ারে আমার ড্রয়িংটা হবে। কথার কথা আমি একটা লাইন টানছি। ঠিক আছে, এখন আমি কলাম লেয়ারে আরেকটা লাইন টানছি। এখন দেখো আমি এই যে বামের লাইট যেই কমান্ডটা আছে এটা হচ্ছে ভিজিবিলিটি। ফুটিং লেয়ারের লাইটটা অফ করে দিই তাহলে দেখো এটার ভিজিবিলিটি অফ হয়ে যাবে। কোনো লেয়ারের যখন ভিজিবিলিটি অফ হয়ে যায় তখন তাকে মডিফাই করা যায় না। ঠিক আছে, দেখো আমি যদি এই পুরা জিনিসটাকে এসকেপ বাটন ক্লিক করি, পুরা জিনিসটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কপি করি, তাহলে এখন কি পুরা জিনিসটাই কপি হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এই যে ফুটিং পোর্শনটা, ফুটিং লেয়ারটার ভিজিবিলিটি অফ করে দেই, তারপরে এখন আমি যদি কপি করতে চাই, বড় একটা জায়গা নিয়ে আমি কপি করছি, তার মানে কি আমার সব কিছুই কপিতে চলে আসার কথা। কপি করলাম সিলেক্ট অবজেক্ট নিয়ে, তারপরে এন্টার দিলাম, এখন যে কোনো একটা বেস পয়েন্ট এটাকে সিলেক্ট করে এখানে নিলাম। ঠিক আছে, এখানে নিলাম, আমার এরা কপি হয়ে গেল, এসকেপ দিলাম। এখন আমি ভিজিবিলিটি অন করে দেই ফুটিং লেয়ারটার, দেখো ফুটিং লেয়ারের যে পার্ট ছিল তারা কিন্তু কপি হয় নাই, যদিও তারা এখানে এক্সিস্ট করছিল, আমার জাস্ট যেটুকু ভিজিবল সেটুকুই কপি হয়েছে। তাহলে ভিজিবিলিটি অফ করলে আমার লেয়ারকে মডিফাই করা যায় না। কিন্তু আমি মনে করো এখন এই লাইনগুলাকে ফুটিং লেয়ারে নিব, আমি সামহাও ভুল করে ফেলেছি, কলাম লেয়ারে এই লাইনটা নিয়ে ফেলেছি, কিন্তু আমার এই লাইনটাকে ফুটিং লেয়ারে নেওয়া লাগবে। আমি কি করব, এই লাইনটার উপর ক্লিক করব, ক্লিক করে এখানে যে ফুটিং এর উপরে ক্লিক করব, তাহলেই জাস্ট লেয়ার চেঞ্জ হয়ে এই লাইনটা এখন কলাম লেয়ার থেকে ফুটিং লেয়ারে চলে আসছে। যদি আমার ভিজিবিলিটি অফ থাকতো ফুটিং লেয়ারের, সেই ক্ষেত্রে কি আমি এটা করতে পারতাম? দেখো তো, আমি এই কলাম লেয়ারটাকে সিলেক্ট করলাম, কলাম লেয়ারের এই কলামটাকে নিয়ে আমি এটাকে ফুটিং এর উপরে ক্লিক করছি, এটা এখন ভিজিবল আর নাই, ইনভিজিবল হয়ে গিয়েছে। তার মানে এটা ফুটিং লেয়ারে মুভ হয়েছে এবং একটা ডায়লগ বক্স তোমাকে সেই কমান্ডটা দেখাচ্ছে যে তোমার একটা অবজেক্ট একটা ইনভিজিবল লেয়ারে মুভ হয়েছে। তাহলে আমি যদি আবার এটাকে ভিজিবল করে দেই তাহলে দেখো এই লাইনটা এখন ফুটিং লেয়ারের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে ভিজিবিলিটিতে কি বুঝলাম, আমি ভিজিবিলিটি অফ থাকলে আমি সেটাকে মডিফাই করতে পারবো না, কিন্তু যদি আমি কোনো একটা অবজেক্টকে লেয়ার শিফট করতে চাই বা লেয়ার চেঞ্জ করতে চাই সেটা কিন্তু আমি করতে পারবো, তাই না? আচ্ছা, এবার আমরা কলাম লেয়ারের কাজ মানে লেয়ার টু লেয়ার শিফট দেখলাম। এরপরে পরের যে পোর্শনটা এটা হচ্ছে ফ্রিজ।
অর্থ ফ্রিজ করা মানে সেই পোর্শনটাই, সেই লেয়ারটাকে আমি কোনো ধরনের মডিফাই করব না। আমি মনে করো ফুটিং লেয়ারকে ফ্রিজ করে দিলাম, ঠিক আছে। ফুটিং লেয়ারে এখন যদি আমি এই কলামটাকে সরাতে চাই, এই যে কলাম লেয়ার থেকে ফুটিং লেয়ারে নিয়ে যাচ্ছি, এইটুকু করতে পারবো। কিন্তু আমার এটা এখন কি ভিজিবল আছে সব লেয়ারই, আমি এটাকে কপি করতে চাচ্ছি, কপি করে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, সেটাও করতে পারছি। ফ্রিজের তাহলে আগের যে মডেলগুলো ছিল সেখানে এই কাজটা ছিল, সেই ইস্যুটা ছিল যে আমরা ফ্রিজ থাকলে লেয়ারটাতে কোনো কাজই করতে পারি না। আপাতত এই ইস্যুটা সলভ হয়েছে, বাট ফ্রিজ লেয়ারটা দিয়ে আমরা কি তাহলে কোনো কাজই করতে পারছি না? মানে এটার পারপাসটা কি? এটার কিছু পারপাস আছে, বাট আপাতত আমরা সেটা স্কিপ করে যাচ্ছি। লক যদি করি কোনো একটা লেয়ারকে, যেমন ধরো এই যে, আচ্ছা সরি আমি একটু ভুল বলে ফেলেছি, এই লেয়ারটাকে ফুটিং লেয়ারটাকে যদি আমি এই যে ফ্রিজ করি, দেখো তাহলে এটা আবার ইনভিজিবল হয়ে যাচ্ছে। এটাকে এখন আমি কি কপি করতে পারছি? এটাকে আমি এখন যদি কপি করতে চাই এই পুরা জিনিসটাকে, তাহলে ভিতরের যে ফুটিং লেয়ারটা সেটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেটা তো কপি হবে না, তাই না? আগে যেরকম ছিল, এটা আমরা ভিজিবিলিটি যেহেতু অফ আছে এটা ধরেই নিতে পারি, ঠিক আছে। তো আমরা এখন এই যে ফুটিং লেয়ারটা, সরি ফুটিং লেয়ারটার ফ্রিজ আনফ্রিজ করে দিচ্ছি। আচ্ছা আমার কমান্ডটা সরানো লাগবে, এসকেপ বাটন ক্লিক করি, কমান্ডটা সরিয়ে ফেললাম। এবার দেখো ফুটিংকে আমি এসকেপ বাটন ক্লিক করেছি, কমান্ড সরে গিয়েছে। এইবার আমি ফুটিংকে আনফ্রিজ করছি, দেখো কেউ কপি হয় না, ঠিক আছে। ফুটিংকে আমি আবার ফ্রিজ করছি। ফ্রিজ করে আমি কি দেখছিলাম যে আমি লেয়ার চেঞ্জ করতে পারি ভিজিবিলিটি অফ থাকলেও, কিন্তু কলামকে এখন সিলেক্ট করে আমি ফুটিংয়ে নিয়ে গেলে দেখো আমাকে ডায়লগ বক্স দেখাচ্ছে যে ফ্রোজেন যখন আছে তখন এটা টার্নড অফ আছে, ঠিক আছে। তো এখন আমি যদি এটাকে টার্ন অন করি, তাহলে এটাকে কি এখন আর আমি সরাতে পারছি? জিনিসটা বুঝতে পেরেছো? এটা এখন কলামটাকে ফুটিংয়ে নিয়ে যেতে পারতাম, আমি এটাকে নিলাম না। আমি ফার্স্টে কি করছি, এসকেপ করে এই পোর্শনটা, এই ফুটিংটা যেটা, সেটাকে ফ্রিজ করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এই একদম লেফট মোস্ট যেটা, সেইটাকে আমি ফুটিংয়ে শিফট করছি। এবার আমি ফুটিংটাকে আনফ্রিজ করি, সেম জিনিস, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি আমি ভিজিবিলিটি আর ফ্রিজের কাজ সোফার সেম। আরও কিছু কাজ আছে সেটা আমরা পরে যেয়ে শিখব। লক করলে কি হয় এখন দেখো, আমি ফুটিং লেয়ারটাকে এখন লক করে দিলাম। এখন আমি কলাম লেয়ারে গেলাম, যে এইটাকে এখন আমি ফুটিংয়ে নিয়ে যেতে চাচ্ছি, লকে সেটাও হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এখন কপি করতে চাই এই তিনটা জিনিস, কপি, দেখো লকড লেয়ারের কিছু আমার কপি হবে না, ঠিক আছে। শুধুমাত্র আনলকড যেটা বা কারেন্ট লেয়ার আছে, যা যা আছে আনলকড গুলাই কপি হবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এই তিনটা প্যানেলের কাজ বুঝলাম। আমাদের আপাতত এইটা নিয়ে খুব বেশি কাজ করা লাগবে না, জাস্ট আমাদের এক লেয়ার থেকে অন্য লেয়ারে শিফটিং এর প্রসেসটা জানা থাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা অনেক কিছু বলে ফেললাম, এখন আমরা আসল ড্রয়িং এ যাই। আমরা সবার ফার্স্ট যে ফুটিং লেয়ারটা সিলেক্ট করব, ফুটিং লেয়ার সিলেক্ট করে আমাদের কি ছিল, নিচের যে রিইনফোর্সমেন্ট, এটা রিইনফোর্সমেন্টের প্লট ভার্সন সেটা আমি আঁকবো, ঠিক আছে। তাহলে আমার 5x5 একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে। তারপরে আমরা কতটুকু যেন
9.5 ইঞ্চেস অফসেট নিব। এটা আমরা আগের দিন ক্যালকুলেট করেছিলাম ক্লাসে। কিভাবে ক্যালকুলেট করেছিলাম, এই যে এখানে হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি দেয়া আছে, সেখান থেকে আমি 1.5 ইঞ্চি দুই সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 3 ইঞ্চি বাদ যাচ্ছে। তাহলে আমার এই পোর্শনটুকু হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি। এখন আমার লাগবে কি এই পোর্শনটুকু, তাই না? তাহলে এটুকু যেহেতু 1 ফিট 3 ইঞ্চি, তার সাথে আমার এটুকুও 3 ইঞ্চি, এটুকুও 3 ইঞ্চি, তাহলে আমার আসছে 6 ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চি আর 6 ইঞ্চি হচ্ছে টোটাল 1 ফিট 9 ইঞ্চি। তাহলে এইটুকু আসছে আমার, এই যে এখান থেকে এইটুকু 1 ফিট 9 ইঞ্চ, ঠিক আছে? এখন এটা টোটাল কতটুকু, এটা হচ্ছে টোটাল 5 ফিট। 5 ফিট থেকে 1 ফিট 9 ইঞ্চি বাদ দেই। আবার দাঁড়াও, 1 ফিট 9 ইঞ্চি না, 1 ফিট 9 ইঞ্চি থেকে এই দিকেও 10 ইঞ্চি, এই দিকেও 10 ইঞ্চি, এই পার্টটুকুও যোগ করব। তাহলে আমাদের 1 ফিট 19 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি মানে হচ্ছে 2 ফিট 5 ইঞ্চি, সম্ভবত সেটা বাদ যাবে। তো 5 ফিট থেকে এই পার্টটুকু যদি আমি যোগ করে বাদ দেই, তাহলে কি আমি এই পার্টটুকু আর এই পার্টটুকু এর এই পার্টটুকু এর ভ্যালু পাবো, তাই না? তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করলে কি আমি এটুকু পেয়ে যাব, সেটা হয়ে যাবে আমার 9.5 ইঞ্চ। এটা আমরা ক্যালকুলেট করে একটু বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এটা করার পরে আমি তাহলে বুঝতে পারছি যে আমার 5x5 একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করা লাগবে, এই রেক্ট্যাঙ্গেলটা। তারপর সেখান থেকে 9.5 ইঞ্চ অপশনে অফসেট করলে আমি এই ছোট্ট রেক্ট্যাঙ্গেলটা, ছোট্ট এটা পাবো, স্কোয়ারটা পাবো। তাহলে আমি ড্র করা স্টার্ট করি। ফুটিং লেয়ার আমার অন আছে। আচ্ছা, আমরা 0 থেকে স্টার্ট করব এমন না, এতদিন আমরা 0 থেকে করেছি। আমরা এখন যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি। আমি এখানে যে কোনো একটা র্যান্ডম বাটনে, র্যান্ডম লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করে দেখো আমি প্রথম পয়েন্টটা স্পেসিফাই করে দিয়েছি। সেকেন্ড পয়েন্টটা কি হবে, সেকেন্ড কর্নার পয়েন্টটা হবে রেক্ট্যাঙ্গেলে 5 ফিট কমা, সরি আমি রেক্ট্যাঙ্গেল কমান্ডটা দিতে ভুলে গিয়েছি। আমার ফার্স্ট কাজ কি হবে, রেক্ট্যাঙ্গেল কমান্ডটা দেয়া দিয়ে ফার্স্ট স্পেসিফাই করি আমি এটা। এরপরে 5 ফিট কমা 5 ফিট কমা 5 ফিট, এটা দিয়ে দিলে আমার জিনিসটা চলে আসলো, ঠিক আছে? এখানে আমাদের কিছু একটা ঝামেলা হয়েছে, এটা আমরা দেখেই বুঝতে পারছি এটা কি, এটা রেক্ট্যাঙ্গেল না, আমি 5 ফিট কমা 5 ইঞ্চি দিয়েছি ভুলে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে কি করি, আবার ট্রাই করি। রেক্ট্যাঙ্গেল ফার্স্টে একটা পয়েন্ট স্পেসিফাই করে নিচ্ছি, এরপরে 5 ফিট কমা 5 ফিট এটা দিচ্ছি, ঠিক আছে? এখন আমি অফসেট নিব। অফসেট আমরা কি মডিফাই টুলবার থেকেও নিতে পারি, অথবা ভাবে অফসেট কথাটা লিখে ক্লিক করলেও হয়ে যাচ্ছে। আমার স্পেসিফাই অফসেট ডিসটেন্স লাগবে, সেটা হচ্ছে 9.5 ইঞ্চ। ইঞ্চ দিলে আমার আলাদা করে ইউনিট দেওয়া লাগে না। অবজেক্ট সিলেক্ট করি। অবজেক্ট সিলেক্ট করার পর আমি বাইরের দিকে কার্সর ধরলে বাইরে অফসেট হবে, ভিতরের দিকে কার্সর ধরলে আমার ভিতরে অফসেট হবে। সো আমি ভিতরের দিকে কার্সরটা নিচ্ছি। এরপরে আমাদের ড্রয়িং অনুযায়ী আমার ভিতরে দেখো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, যেটা কিনা ভিতরের পোর্শন 1 ফিট এবং 1.5 ফিট একটা রেক্ট্যাঙ্গেল, আর সেটা বাইরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণে অফসেট করা। এটাকে আমি এখানে ডিরেক্ট রাখতে পারবো না, এখানে আমার ফার্স্টে বাইরে এটাকে এঁকে নিতে হবে, ঠিক আছে? ও আরেকটা জিনিস, আমরা এখানে ও স্ন্যাপের জিওমেট্রিক সেন্টারটা অন আছে কিনা সেটা একটু দেখে নিব। ও স্ন্যাপ কোনটা, এই যে এই চার কোণার সাথে এই যে এই ছোট্ট চার কোণা, এই পার্টটা ও স্ন্যাপ। এর যে ড্রপ ডাউন মেনু, এটা সিলেক্ট করলে আমার এই যে এই কোন কোন ও স্ন্যাপ বাটন অন আছে সেটা দেখা যাবে। জিওমেট্রিক সেন্টারটা অন আছে আমাদের, ঠিক আছে? আমরা আরো কিছু জিনিস অন করে নেই। এই যে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার, কোয়াড্র্যান্ট, ইন্টারসেকশন, তারপরে পারপেন্ডিকুলার, নিয়ারেস্ট পয়েন্ট, এগুলো সিলেক্ট করা থাকে। তো এখন সব কিছু আমরা অন করব না, আমাদের যখন যেটা লাগে সেটা অন করব, না হলে অনেক সময় দেখা যায় কি সব কিছু শো করে ঘিজিবিজি হয়ে যায় জিনিসটা, আমরা ডিজায়ার্ড যে জিনিসটা সেটা পাই না।
ওকে, আমাদের এখন লাগবে টার্গেট জিওমেট্রিক সেন্টার অন করা, সেটা অন করা আছে। আমি এখন রেক্ট্যাঙ্গেল আবার দিব, রেক্ট্যাঙ্গেল কমান্ড। আচ্ছা, এসকেপ বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল লিখতে হবে, রেক্ট্যাঙ্গেল লিখে এন্টার দিলাম। ফার্স্ট পয়েন্ট একটা র্যান্ডম পয়েন্ট সিলেক্ট করলাম। সেকেন্ড পয়েন্টের জন্য আমার কি করতে হবে, এই রেক্ট্যাঙ্গেলটা আমাদের 1.5 ফিট মানে 1 ফিট 6 ইঞ্চি বাই 1 ফিট, তাই না? তাহলে এটা যদি 0 0 হয় এটা হবে 1.5, 1। তাহলে আমি লিখতে পারি 1.5 ফিট, 1 ফিট, এন্টার। এটা হয়ে গেল। এটাকে এখন আমার অফসেট করা লাগবে, অফসেট, এন্টার। এবার অফসেট ডিসটেন্সটা দিব আমি 1.5 ইঞ্চ, এন্টার। অবজেক্ট সিলেক্ট করলাম, ক্লিক করে ভিতরে বা বাইরে দুই দিকে নিতে পারি, আমাদের ড্রয়িংয়ে যেহেতু বাইরে আছে সো আমি বাইরে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই জিনিসটা যেটা ড্রয়িংটা আমি করলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ফুটিংয়ের পার্ট না। এটা দেখো, আমরা যদি জিনিসটাকে উপরে দেখি, এটা হচ্ছে এই যে রিইনফোর্সমেন্ট, এটার পার্টটা হচ্ছে রিইনফোর্সমেন্ট না, এই যে এই কলাম এটার পার্টটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? তাহলে অর্থাৎ আমি যদি উপর থেকে দেখি, আমি কি এই ভিতরের 1.5 ইঞ্চিটা এই লাইনটা দেখতে পারবো, আর বাইরের 1.5 ইঞ্চিটা এই লাইনটা দেখতে পাবো, তাই না? সো আমার এটাকে ফুটিং লেয়ারে রাখা যাবে না। আমি এখন পুরা জিনিসটা এসকেপ দেই, এসকেপ দিয়ে পুরা জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা লেয়ার শিফট করে এটাকে কলামে নিয়ে আসলাম, ঠিক আছে? এসকেপ দিলাম। এখন আমার কাজ কি, এটাকে মুভ করে এখানে নিয়ে আসা। সো আমি পুরো জিনিসটা সিলেক্ট করলাম, করে মুভ লিখছি, মুভ লিখে এন্টার দিলাম। বেস পয়েন্ট সিলেকশনে আমি এই যে জিওমেট্রিক সেন্টারটা ক্লিক করব, ক্লিক করে এটার জিওমেট্রিক সেন্টার পর্যন্ত নিয়ে এসে ক্লিক করে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা মাঝামাঝি বসে গেল। এখন আমাদের বাকি যে কাজ এই ড্রয়িং এর সেগুলো করে ফেলি। এখানে আমাদের রিইনফোর্সমেন্ট বাদে বাকি সব কিছুই এখন কি ফুটিং লেয়ারের অন্তর্ভুক্তই থাকবে, ঠিক আছে? সো আমি বাকি যে ড্রয়িংগুলা, এই লাইন টানাটা টেনে ফেলি। এই লাইন টানার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ফুটিং লেয়ারে যেতে হবে। লাইন নিয়ে আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এসকেপ, আবার লাইন নিয়ে এখান থেকে এখানে ক্লিক করে এসকেপ। এরপর আমি এই দুইটাকে কপি করে বসিয়ে দিতে পারি অথবা আবার লাইন নিতে পারি, ইচ্ছা আমাদের। আমি আবার এখানে এটাকে এই যে এখানে লাইন নিলাম, আর এটাকে ধরো কথার কথা আমি কপি করতে চাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করে কপি লিখলাম, এন্টার দিলাম। এটার হচ্ছে এই এন্ড পয়েন্ট থেকে এখানে নিয়ে গেলে এটা সিলেক্ট হয়ে যেত, ঠিক আছে? তো এটা বসিয়ে ফেলেছি, এটাকে নিচ্ছি না, আমি এটাকে নিলাম, সিলেক্ট করলাম, কপি, সিও লিখলেই কপি হয়ে যায়, এন্টার দিলাম। এটার এই এন্ড পয়েন্টটা সিলেক্ট করে এখানে বসিয়ে দিলাম, এসকেপ দিলাম, ব্যাস। এরপরে আমাদের আরেকটা পোর্শন ছিল, যে এই যে এই 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 8টা দাগ, এই 8টা দাগ আমরা অফসেট করা থেকে শিখেছিলাম, মনে পড়ছে কি? এটা আমরা একটু অফসেট করেও করে ফেলতে পারি পুরো জিনিসটা, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ছোট ছোট লাইন টেনে। অফসেট করে কিভাবে করেছিলাম, আমরা এই বাইরের যে স্কোয়ারটা সেটাকে 3 ইঞ্চ ইনসাইড অবজেক্ট অফসেট করেছিলাম, করার পরে এখানে এখানে ইচ্ছা মতো কাট, এখানে এখানে ইচ্ছা মতো কাট, এখানে এখানে ইচ্ছা মতো কাট, এখানে এখানে ইচ্ছা মতো কাট নিয়েছিলাম লাইন দিয়ে। তারপরে বাকি সবগুলোকে ট্রিম করে ফেলেছিলাম, তাহলে আমাদের এই পার্টগুলো চলে এসেছিল। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা আমি ক্লাসেই দেখিয়েছিলাম তোমাদের। এখন আমরা অফসেট না নিয়ে আরেক প্রসেসে যদি আগাতে চাই, কিভাবে করব, একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে এই যে দেখো এখানে আমাদের মিড পয়েন্ট আর হচ্ছে এন্ড পয়েন্ট সিলেক্ট হচ্ছে খালি। এটা আমরা এই ঝামেলা এড়ানোর জন্য কি করব, এখানে আমরা কার্সরটা রাখবো, রেখে ক্লিক করব না কিছু, ঠিক আছে? আস্তে করে বামে মুভ করতে থাকবো, তাহলে যেটা হবে এটার এক্সটেনশন বরাবর এই জায়গাটা আমার সিলেক্ট হবে, ঠিক আছে? এই যে এখান থেকে আস্তে আস্তে যাব, এই যে একটা এক্সটেনশন লাইন আসবে, এসে এই জায়গাটা সিলেক্ট হবে। কিন্তু দেখো এখানে নিচে মিড পয়েন্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে বারবার, তাহলে আমি ও স্ন্যাপে আপাতত মিড পয়েন্ট এন্ড পয়েন্টটা অফ রাখি, ঠিক আছে? তাহলে আমরা একটা লাইন সিলেক্ট করে এখান থেকে নিয়ে এই যে এই পয়েন্টটা সিলেক্ট করলাম।
এখন আমাদের এটার অফসেটটা কতটুকু হচ্ছে 3 ইঞ্চি, তাই না? আমি এটাকে 3 ইঞ্চি দিতে পারি। আমি 3 ইঞ্চি পরিমাণ যাওয়ার জন্য 3 লিখব। আমি কোঅর্ডিনেট, আচ্ছা সবার ফার্স্টে আমি লাইন কমান্ড দিয়ে নিচ্ছি। সরি, লাইন কমান্ড দেয়া আছে, ফার্স্ট লাইন স্পেসিফাই করা আছে, সেকেন্ড লাইনের জন্য আমি 3 কমা না দিয়ে আমি এটা শিফট কমা দিব, তাহলে যেটা হবে অ্যাঙ্গেল দেখাবে এটুকু। ফার্স্ট এটা পোলার কোঅর্ডিনেটে এই পুরো জিনিসটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা আর থিটা হিসেবে প্লট হবে। ফার্স্ট এটা 3 ইঞ্চি আছে, এখন আমি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি দিয়ে দিচ্ছি, তাহলে 3,0 আসছে। নিচে আমি এই যে এই নিচের পোর্শনে যে অফসে এই যে অর্থমোডটা অন করে নিচ্ছি। অর্থমোড অন করলে কি হয়, আমাদের সবকিছু 90 ডিগ্রি অথবা 0 ডিগ্রিতে প্লট হয়। তাহলে এখন আমি নিচে কিছু দূর, আমি ইচ্ছা মতো আরবিট্রারিলি ধরবো জিনিসটা, কিছু দূর যে জিনিসটা সিলেক্ট করছি, ঠিক আছে? এই পুরা জিনিসটা আমার এখন এখান থেকে সিলেক্ট করা লাগবে। এসকেপ বাটন ক্লিক করেছি, এখান থেকে সিলেক্ট করা লাগবে। করে আমি এটা কপি করব। কপি, এন্টার দিলাম। এই বেস পয়েন্টটা সিলেক্ট করলাম, করে এটার ইন্টারসেকশন বরাবর যাচ্ছি, যে আমি এখানে এই কাছাকাছি যাচ্ছি, ঠিক আছে? এটা দেখো এখন জিওমেট্রিক সেন্টারকে ধরছে আমাদের ও স্ন্যাপে। তাহলে আমি জিওমেট্রিক সেন্টারটা অফ করতে পারি, বাট এখানে আমার নিয়ারেস্ট বলে একটা পার্ট আছে, এটাকেও আমি চেক অন করে দিই, ঠিক আছে? তাহলে আমার নিয়ারেস্ট পোর্শনটাতে এ সিলেক্ট হবে। ও স্ন্যাপ অন, এই যে এইখান থেকে আমার এই কপিটা নিচের দিকে যাচ্ছে নিয়ারেস্টে, এই যে এরকম একটা টাইমের মতন এই শেপ দেখা যাচ্ছে, যে সেন্ট ক্লক এই টাইপের। এইটা আমি এখন ক্লিক করছি, এটা কপি হয়ে গেল, ঠিক আছে? সেম ভাবে আমি আবার এসকেপ দিলাম, দিয়ে লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যে এই ইন্টারসেকশনে যে এই ফার্স্ট পয়েন্টটা ক্লিক করে সিলেক্ট করলাম। এবার আমি 3 শিফট কমা, এবার অ্যাঙ্গেল কি দিব, উপরের দিকে যেতে চাই, তাহলে 0 দিব, সরি 90 ডিগ্রি দিব, 90 দিয়ে এন্টার দিলাম। উপরের দিকে হয়ে গেল। ইচ্ছা মতো আরবিট্রারিলি আমি একটা পোর্শন নিচ্ছি এবং অর্থ মোড একটু অন করে দেই, এই পোর্শনটা এতটুকু নিচ্ছি আমি। এবার এই জিনিসটা এসকেপ দিলাম, পুরা জিনিসটাকে আমি কপি করলাম, এন্টার দিয়ে এই পজিশন থেকে আমি আবার এরকম একটা কাছাকাছি দূর পর্যন্ত আসলাম, এসকেপ দিলাম। এই সেম কাজই আবার করব। তো এখন তোমাদের কাছে দেখো যে কোনটা সুবিধাজনক মনে হয়, এভাবে করে জিনিসটা আঁকা নাকি অফসেট করে, সেটা তোমরা ডিসাইড করে সেভাবে করবে। সিলেক্ট করলাম, এখানে 3 শিফট কমা 270 দিতে হবে, 270 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ নিচে। এটার থেকে এবার হচ্ছে আমি ডানে যাচ্ছি, ডানে যে এটা সিলেক্ট করলাম, এসকেপ, পুরো জিনিসটা কপি করছি, কপি করে এইখান থেকে এই ইন্টারসেকশন পর্যন্ত ক্লিক করছি, এসকেপ দিলাম। আমি আবার লাইন সিলেক্ট করলাম, এখান থেকে যে এটা সিলেক্ট করে এবার আমি 3 শিফট কমা 180 দিয়ে এটুকু হচ্ছে, এটা আমি কতটুকু নিব, এটার সমান নেই, এটাও আমি এভাবে করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? এখান থেকে যাব। এখন আমি ও স্ন্যাপের অন্য বাটনগুলা অন করতে পারি, এন্ড পয়েন্ট, যেমন এন্ড পয়েন্টটা অন করে দিলাম, করে আমার যেটা কাজ ছিল, ওহো আমি মনে হয় এটা ক্লিক করে ফেলেছি না, আন্ডু দেই। লাইন সিলেক্ট 3 শিফট কমা 180 এন্টার। এবার এটা এ পর্যন্ত যে এন্ড পয়েন্ট বরাবর যে এখান থেকে আমি এটুকু সমান নিচ্ছি।
এবার আমি এটাকে কপি করব, কপি করে এটাকে এর কাছাকাছি পর্যন্ত নিয়ে যাব, এসকেপ। ঠিক আছে, এখন এই যে এই পোর্শনগুলা আমাদের রিডান্ডেন্ট, এটা আমাদের লাগছে না, এগুলো আমি সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট টিপলেই ডিলিট হয়ে গেল। ওকে, এবার আমাদের এখান থেকে এখানে এই যে এই পোর্শনটা লিখতে হবে। এটা আমরা লিডার দিয়ে আঁকা শিখেছিলাম। আচ্ছা, লিডার দিয়ে আঁকার আগে আমি একটু এই অ্যানোটেশনের কথাটা বলি। এখানে আমি টেক্সট সিলেক্ট করব, ডাইমেনশন স্টাইল সিলেক্ট করব। ঠিক আছে, টেক্সট কিভাবে সিলেক্ট করে, এখানে দেখো এই ড্রপ ডাউন মেনুতে যদি আমি যাই, কি করছি, এখানে ম্যানেজ টেক্সট স্টাইলে যাচ্ছি। এখানে আমার অলরেডি একটা সিলেক্ট করা আছে, অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করা আছে। আমি একটা নিউ খুলতে চাচ্ছি। নিউ এর নাম দিব আমি TNR, কারণ আমি টাইম নিউ রোমানে এটা সেট করতে চাচ্ছি। ওকে দিলাম, দিয়ে এটার ফন্ট তাহলে কি টাইম নিউ রোমান হতে হবে। টাইম নিউ রোমান সিলেক্ট করলাম। এরপরে আমি যদি এটাকে ধরো রিনেম করি একটু, টাইম নিউ রোমান বোল্ড ইটালিক BI, তাহলে এখানে আমার ফন্ট সাইজটাকে বোল্ড ইটালিক, ফন্ট স্টাইলটাকে বোল্ড ইটালিকে সিলেক্ট করে নিলাম। করে নিলে আমি এটাকে এখন উইডথ ফ্যাক্টর চেঞ্জ করতে পারি, হাইট চেঞ্জ করতে পারি, বাট এগুলো আমরা কিছুই ধরবো না, আমাদের জাস্ট এই দুইটা চেঞ্জ করে নতুন একটা ফন্ট ইউজ করলাম। এটা আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, অ্যাপ্লাই করে ক্লোজ। এখন আমার তাহলে টেক্সটটা TNR BI এ সিলেক্ট হয়েছে, বাট আমরা এমনি ইন জেনারেল এই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা ইউজ করেই করব। এগুলো হচ্ছে আমার স্পেশাল কেসে, যখন আমার টেক্সট অন্য ফরম্যাটে লেখা লাগবে। এটা আমি দেখো এটা এরকম ভাবে শো করবে, আর স্ট্যান্ডার্ডটা এরকম ভাবে শো করবে। আমি আপাতত স্ট্যান্ডার্ডটাই সিলেক্ট করে রাখছি। আমার কাজ যেটা, আমি ডাইমেনশন স্টাইলটাকে এখন একটু সিলেক্ট করব। ঠিক আছে, ডাইমেনশন স্টাইলটা নতুন ভাবে নিব, ম্যানেজ ডাইমেনশন স্টাইল, আমি একটা নিউ দিচ্ছি। নিউ দেই, ধরো এটার নাম কি দিব, এটা হচ্ছে এরিয়াল ন্যারো আন্ডারস্কোর দিয়ে আমার স্কেলিং ফ্যাক্টরটা কত সেটা আমি লিখব। ঠিক আছে, স্কেলিং ফ্যাক্টর সে এই ড্রয়িং এর জন্য আমি নিচ্ছি 10। কন্টিনিউ করি, করলে এখানে দেখো অনেকগুলো অপশন আছে। অপশনগুলো আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। এই যে এখানে কালার আমি বাই ব্লক, বাই লেয়ার, অনেকগুলো অপশন আছে। বাই লেয়ার সিলেক্ট করে নিব, লাইন টাইপ বাই লেয়ার সিলেক্ট করে নিব। চাইলে আমি অন্য লাইন টাইপও ইউজ করতে পারি স্পেসিফিক ভাবে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যদি সেটা ডিজায়ারটা না থাকে, আদারে যাব, এখান থেকে লোডে যাব, লোডে যেয়ে সিলেক্ট করব কন্ট্রোল দিয়ে মাউস লেফট ক্লিক করব, তাহলে একাধিকটা সিলেক্ট হবে। ওকে দিয়ে দিব, ওকে দিয়ে তারপরে এখানেও ওকে দিয়ে দিব, তাহলে এটা চলে আসবে এখানে, সেখান থেকে আমি সিলেক্ট করব। ঠিক আছে, এটা আর এখন দেখালাম না। লাইন ওয়েটটা আমরা চাইলে স্পেসিফাই করে দিতে পারি, এটা আমরা বাই লেয়ার ইউজ করছি। এখানে তেমন কিছু আর কাজ নেই। এরপর আমরা সিম্বল আর অ্যারোতে চলে যাই। দেখো এখানে আমরা যদি ড্রয়িংটাই দেখি, এগুলা কি অবলিক দেয়া। ঠিক আছে, ডাইমেনশনগুলো অবলিক হিসাবে দেয়া। আমরা তাহলে সিম্বলটাকে এই যে অবলিক বা আর্কিটেকচারাল টিক যে কোনো একটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আর্কিটেকচারাল টিক সিলেক্ট করলাম। বাকি তেমন কিছু এখানে আমি চেঞ্জ করব না। এখানে এই যে এই জায়গায় টেক্সটে এসে আমাদের কাজ হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে পারি, অথবা যেই টেক্সট ফন্ট আমরা ইচ্ছা মতো ক্রিয়েট করলাম সেগুলো সিলেক্ট করতে পারি। আপাতত স্ট্যান্ডার্ডই রাখছি। টেক্সট কালারটা বাই লেয়ার করে দিচ্ছি। এরপরে ফিল কালারটা লাগবে না আমাদের। এখানে টেক্সট অ্যালাইনমেন্ট জিনিসটা হচ্ছে, আমি যদি হরাইজন্টাল রাখি তাহলে ডাইমেনশন অনুযায়ী সবকিছুই আমার হরাইজন্টাল থাকবে, কিন্তু অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দিলে আমার ডাইমেনশন বরাবর সেই লাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা দেখো এইখানে 5 ফিট যেটা, কিন্তু সেটা হরাইজন্টাল আছে। আমার ডাইমেনশনটা কি এরকম না, ভার্টিক্যাল। সো আমার 5টা যদি আমি ডাইমেনশনের সাথে অ্যালাইন করি, তাহলে জিনিসটা এরকম একটা 5
এভাবে দেখাতো, ঠিক আছে? তো আর হরাইজন্টাল লিখলে আমার এরকম আসবে। তো আমাদের ড্রয়িংয়ে যেহেতু হরাইজন্টাল আছে, সো আমি হরাইজন্টালটাই ক্লিক করছি, ঠিক আছে? এরপরে আমার ফিটের এখানে আমার কোনো কিছুর কাজ নেই, আমার স্কেলিংটা ঠিক করতে হবে। এটা হচ্ছে আমরা যখন প্রথমে ডাইমেনশন নেই তখন আমাদের স্কেলিংটা অনেক ছোট থাকে, লেখা কিচ্ছু বোঝা যায় না। সো আমাদের স্কেলটা একটু বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করতে হয় যাতে লেখাটা বোঝা যায়। এটা আমি চাইলে পরে আবার চেঞ্জ করতে পারবো। প্রাইমারি ইউনিট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে এসে আমি ডেসিমালটাকে আর্কিটেকচারালে নিয়ে যাব আর প্রিসিশনটাকে 1/8 নিয়ে যাব। বাকি কিছুই তেমন চেঞ্জ করা লাগবে না, আর বাকি সব কিছু ঠিক আছে। এবার আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে আমি এইখানে AN10 যেটা সেটাকে সিলেক্ট করে রাখলাম, ক্লোজ, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, আমাদের যে লেয়ার ছিল সেখানে ডাইমেনশনগুলো 7th লেয়ারে ছিল ইয়েলো, তাই না? তাহলে আমার এখন কাজ হবে লেয়ারটা চেঞ্জ করে ফেলা, ডাইমেনশন। এখন আমি ডাইমেনশনটা নিব। ডাইমেনশনটা নিয়ে দেখো তো, এখান থেকে এখানে যদি আমি ডাইমেনশন নেই, এই যে দেখো 5 ফিট আসছে, ঠিক আছে? আচ্ছা, এই ডাইমেনশন আমি পরে সেট করি। আমার ফার্স্টে কাজ যেটা ছিল এখান থেকে এখানে এই যে অ্যারো দিয়ে এ লেখাটা, সেটা আমরা লিডার দিয়ে লিখতে পারি, ঠিক আছে? নিচে দেখো অ্যানোটেশনে লিডারকেও আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে? লিডারের স্টাইলটাও, এটাকে আমি ম্যানেজ লিডারে গেলাম, এটাতেও আমি লেখার স্টাইলটা এখানে বড় করে ফেলতে পারি। আমি কখনো স্ট্যান্ডার্ড এন্ড অ্যানোটেটিভকে চেঞ্জ করব না, ঠিক আছে? এটাকে আমি দেই হচ্ছে সেম AN10 দিয়ে। এখানে আমাদের স্কেলিংটা এই যে লিডার স্ট্রাকচারে যে 1 এর জায়গায় 10 দিয়ে দিচ্ছি। আর অন্য কিছু এখানে চেঞ্জ করা দরকার নাই, এটা আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখন আমরা ফার্স্টে লিডারটা সিলেক্ট করব, করে এখানে এখন আমার মিড পয়েন্ট সিলেক্ট করা নাই ও স্ন্যাপে, যেটা আমার লাগবে মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট, এগুলো সিলেক্ট করে অন করে দিলাম। এটার মিড পয়েন্টে যাব, মিড পয়েন্ট থেকে এই যে দেখো এখন কিন্তু আমার অ্যারোটা বড় দেখা যাচ্ছে, তাই না? আগে আমাদের কি করতে হতো, স্কেলিং করে টেনে হেঁচড়ে বড় করতে হতো। এখন আমি একটা বড় অ্যারোই দেখতে পাচ্ছি। এটা এখানে একবার ক্লিক করলে দেখো একটা লেখার অপশন আসবে, আমি চাইলে এখানে লিখতে পারি। এখানে আমি এই জিনিসটা লিখে এন্টার 2বার দিলে এ লেখাটা হয়ে থাকবে। আমি এই কাজটা করব না, আমি এখানে এমনি এন্টার দিয়ে দিচ্ছি। এটা এন্টার দিতে থাকলে কি নিচের দিকে বড় হতে থাকছে, সো আমি ব্যাকস্পেস দিয়ে দিচ্ছি, দিয়ে বাইরে ক্লিক করছি, তাহলে এই লেখাটা চলে যাচ্ছে, লেখার অপশনটা চলে যাচ্ছে। আমি আবার লিডার নিচ্ছি, এবার এটার মিড পয়েন্ট থেকে এদিকে এক্সটেন্ড করছি, আবার বাইরে ক্লিক করছি। এখন আমাদের এখানে ছোট্ট একটা সার্কেলের ভিতর এ লেখা, তাই না? আমি তাহলে ফার্স্টে এখানে এ কথাটা লিখি। এই কথাটা কিভাবে লিখবো, আমি সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করে, ঠিক আছে? টেক্সট অপশনে গেলে ড্রপ ডাউনে 2 ধরনের অপশন আছে, মাল্টি লাইন টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট। দুইটা ইউজ করেই আমরা লিখতে পারি, সিঙ্গেল লাইনটা বেশি আমাদের ইফেক্টিভ। আমি এটাকে এখন স্মল এ লিখবো, ঠিক আছে? তো ফার্স্টেই আমি স্মল এ লিখলে হবে না, আমাদের কাজ কি, ফার্স্টে আমাদের সিঙ্গেল লাইন টেক্সট সিলেক্ট করতে হবে। আমার এখানে অর্থমোড সম্ভবত অন আছে, অর্থমোডটা একটু অফ করে দেই। সিঙ্গেল লাইন সিলেক্ট করে যে কোনো স্টার্ট পয়েন্ট নিতে হবে, একটা স্টার্ট পয়েন্ট নিলাম। হাইট স্পেসিফাই করতে হবে, সে আমি 2 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে? 2 ইঞ্চি নিচ্ছি। 2 ইঞ্চি নিয়ে এটাকে আমি এন্টার দিয়ে দিলাম। এখন আমার রোটেশন অ্যাঙ্গেল এটাই রাখবো 0 দেয়া। এরপরে আমি স্মল এ লিখলাম। এখন স্মল এটা লিখে আমি 2বার এন্টার দিলে এই যে এটা হয়ে গেল। এটার চারপাশে আমি একটা সার্কেল দিচ্ছি, সেন্টারটা হচ্ছে এ এর মাঝখানে, এটা একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমার এই পুরো জিনিসটা মুভ করা লাগবে, এসকেপ দেই, পুরো জিনিসটা সিলেক্ট করি। আচ্ছা, মুভ না দিয়ে আমি কপি করি, কারণ আমার আবার এই জিনিসটা তাহলে লেখাই লাগবে। কপি করে
এখান থেকে এই সেন্টারটা আমি সিলেক্ট করব না, আমি একটু ভুল করে ফেলেছি, আমি এই সাইডটা সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে আমি আবার এটা নিয়ে কপি দেই, এন্টার দিলাম। বেস পয়েন্টে এই যে বাম পাশেরটা কোয়াড্র্যান্ট সিলেক্ট করতে হবে, এটার জন্য কিন্তু আমার ও স্ন্যাপের অপশনগুলোর থেকে কোয়াড্র্যান্ট মোডটা অন থাকা লাগবে, না হলে কিন্তু এটা আসবে না, ঠিক আছে। এটা ক্লিক করলাম, করে এইটার এন্ড পয়েন্ট পর্যন্ত নিয়ে বসিয়ে দিলাম, এসকেপ দিলাম। এটা এখন একটু এক্সটেন্ড করা লাগবে আমার, আমি একটু বড় করি। এটা ক্লিক করলাম, ক্লিক করে এই অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করে এটাকে এই ক্রসটাকে এটার উপর পর্যন্ত স্ট্রেচ করে দিলাম, এসকেপ, আমার হয়ে গেল, ঠিক আছে। এই পুরা জিনিসটাকে এখন আমি এখান থেকে কপি করতে পারি। কপি করলাম এই লাইনের রেসপেক্টে, এখানে কপি করে এটুকু আমাদের এক্সট্রা হয়ে গিয়েছে, এটুকু লাগবে না, এটা ডিলিট করে দেই। এটাকে এখন আমি রোটেট করব, ঠিক আছে। এটা রোটেট অপশন চলে আসলো, এই বেস পয়েন্টের রেসপেক্টে আমি এই যে এটাকে রোটেট করে দিচ্ছি 270 ডিগ্রি অ্যাঙ্গেলে, নিচে হয়ে যাচ্ছে। এখানে আমার এটা বেঁকে গেল, এখন আমার কি এ বাঁকা অবস্থায় আছে ড্রয়িং এ, না সোজা অবস্থায় আছে। সো আমি এই এটাকে ডিলিট করে এই এটাকে এখন কপি করে এখানে বসাই, বেস পয়েন্ট থেকে এটার বেস পয়েন্ট পর্যন্ত। তারপরে আমি এটাকে সিলেক্ট করে আবার কপি করছি বা মুভ করতে পারি, আমার এটা আর লাগবে না, মুভ করছি এই বেস পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে। এইটুকু পর্যন্ত হয়ে গেল আমাদের। এবার আমাদের রিইনফোর্সমেন্ট বসানো লাগবে দুইটা, এখানে একটা আর এখানে একটা। আচ্ছা, এটা কিন্তু এখন আর ডাইমেনশনের পার্ট থাকবে না, এটা এখন কিসে চলে যাবে, রিইনফোর্সমেন্টে চলে যাবে, ঠিক আছে। এটা রেড কালারে যাবে, ঠিক আছে, খুবই ভালো কথা। এখন আমি এই রিইনফোর্সমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে এটা জাস্ট লাইন মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট, এখান থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত নিলাম, এসকেপ নিলাম, আবার লাইন এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত নিলাম, এসকেপ দিলাম, ঠিক আছে। এখানে দেখো আমাদের ছোট্ট করে কালো দুইটা বিন্দু দেয়া আছে, এই দুইটা সার্কেল আমি এখন আঁকবো, ছোট্ট সার্কেল। এই সার্কেলটা এখন আমার হ্যাচ করা লাগবে, ঠিক আছে। হ্যাচ করব কিভাবে, সলিড হ্যাচ আর কি। হ্যাচে যাব, সেটিংসে যাব, আমার সলিড বাইলেয়ার কালার সিলেক্ট করব, এটা আমি সলিড হ্যাচ ইউজ করব। সলিড কিসে আছে, এই প্রি ডিফাইন্ডে সলিড, ওকে। অ্যাড হচ্ছে আমরা সিলেক্ট পিক পয়েন্টটা নিলাম, নিয়ে এখান থেকে আমি পিক করলাম, করার পর আমি এন্টার দিয়ে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে আমি পুরোটাকে কপি করব, কপি করে এটার একদম মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্টে বসিয়ে দিচ্ছি, এটার মিড পয়েন্টে বসিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এই পোর্শনটা লাগবে না আমাদের, ডিলিট করে দিচ্ছি। এখন আমার এখানে একটা হ্যাচ লাগবে না, কনক্রিট হ্যাচ ড্রয়িং অনুযায়ী। সো আমি আবার হ্যাচে যাচ্ছি, সেটিংসে যাচ্ছি, সেটিংসে যে এটা কিন্তু এখন কলামের অপশনে চলে যাবে। আচ্ছা, এটা আমরা তাহলে আগে লেয়ারটাকে সিলেক্ট করি, কলাম লেয়ার, কলাম লেয়ারে যে হ্যাচ নিচ্ছি, সেটিংস নিচ্ছি, সোয়াচটা নিচ্ছি হচ্ছে আদার প্রি ডিফাইন্ডের কনক্রিট, এটার স্কেলিংটা একটু হয়তো চেঞ্জ করা লাগবে, ওকে দিয়ে এখানে নিয়ে যাচ্ছি, না করা লাগবে না, এটা এরকমই থাক, কোনো সমস্যা নাই, এসকেপ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা ডাইমেনশনটা আবার একটু নেই, ডাইমেনশনে চলে যাই, এখান থেকে সবগুলার, সরি এখান থেকে তো না, ডাইমেনশনে যে নিচেরটা নেওয়া লাগবে, এটা নিয়ে আসছি, ঠিক আছে। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারি, আমি বাকি ড্রয়িংটুকু পরের ভিডিওতে নিয়ে যাব, আপাতত হচ্ছে এখান থেকে
সেভ করা আমি দেখাতে চাচ্ছিলাম।